প্যাটিস সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, তবে চাইলে ঘরেই দোকানের চেয়েও মজার প্যাটিস তৈরি করা যায়। একটু সময় লাগে, কিন্তু একবার তৈরি করলে শুধু খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। ওভেন ছাড়া চুলায় কিভাবে দোকানের মতো প্যাটিস তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন এর প্রস্তুত প্রণালী দেখে নেই। একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আটা দিয়েও চাইলে আপনি তৈরি করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। খুব ভালো করে শুকনো উপকরণ মেখে নিলাম। নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নরম একটি ডো তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চিকেন রেডি করে নিচ্ছি। প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম, চিকেন কিমা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে চিকেন ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এবার একটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর সাথে ঘি দিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করে এক সাইডে রেখে দিলাম। এরপরে যে ময়দার ডো বানিয়ে রেখেছিলাম, এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়ে এবার যতদূর সম্ভব পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এবারে কর্নফ্লাওয়ার মিশ্রণ উপর থেকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। নিয়ে এর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও একটি রুটি নিয়ে এর উপরে দিয়ে দিলাম। দেন আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে 6 থেকে 7টা রুটি আমি এভাবে পরপর বিছিয়ে দিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমি 7টার মতো রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এভাবে দেওয়াতে যেটা হবে, পেটিসের দেখা যায় সাধারণত অনেক লেয়ার থাকে, আর এই লেয়ারের জন্য এভাবে বানিয়ে নিতে হবে। এবারে রুটিগুলো খুব ভালো করে একটি বেলুন দিয়ে এভাবে বেলে নিচ্ছি। নেওয়ার পরে নিজেদের সাইজ মতো এভাবে স্কোয়ার শেপে কেটে নিলাম। নিয়ে মাঝখান থেকে চিকেনের পুর দিয়ে এভাবে একটু আটার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। নিয়ে চারপাশে হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে। খুব বেশি জোরে দিলে যেটা হবে, লেয়ারগুলো বোঝা যাবে না। সাইড থেকে হালকা করে দিবেন, মাঝের অংশটা ফাঁকা থাকবে। এরপরে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে প্যাটিসগুলো ভেজে নেব। চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল একটু হালকা গরম হয়ে গেলে একটা একটা করে প্যাটিস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে প্যাটিসগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে ভাজতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্যাটিস একদম রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট প্যাটিস, তাও আবার ওভেন ছাড়া চুলায়। এভাবে কিন্তু আপনি তৈরি করে বাসায় যদি মেহমান আসে তাহলেও দিতে পারেন, বিকেলে চায়ের সাথে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর প্যাটিস তো আমরা সবাই পছন্দ করি। যদি হয় সেটা চিকেন প্যাটিস, তাহলে তো আর কোনো কথাই নেই, সবাই লুটেপুটে খেয়ে নেবে। চিকেন প্যাটিস কিন্তু এক একজন এক এক স্টাইলে তৈরি করে। আমি আমার মতো করে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাজে দেবে এবং খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।